স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসরে। আজকের প্রথম ধাপের লড়াইতে যেই দুটি দল মুখোমুখি হবে, প্রথমেই তাদের মধ্যে আছে আমার ডান দিকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, এবং বাম দিকে রয়েছে রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজ। এবারে পরিচিতি পর্ব। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের দলনেতা শাফি সাবিককে অনুরোধ করব তার দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। প্রথমে আমার দলে রয়েছে আমার চতুর্থ শ্রেণীর বন্ধু মোহাম্মদ আহনাফ ইসলাম সাজিদ। সাজিদ আমাদের মাঝে তার কমিউনিকেটিভ স্কিলের জন্য অনেক প্রাধান্য পেয়েছে। এছাড়াও সে বই পড়তে, খেলাধুলা করতে এবং ছবি আঁকতে খুবই পছন্দ করে। সাজিদ বড় হয়ে একজন বিজ্ঞানী হতে চায়। এছাড়া আমাদের দ্বিতীয় বন্ধু রয়েছে মোহাম্মদ তাওসিফুর রহমান। তাওসিফ আমাদের মাঝে তার কোরআন তেলাওয়াতের জন্য পরিচিত। সে খুবই সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। এছাড়াও সে খেলাধুলা করতে এবং ছবি আঁকতে খুব পছন্দ করে। এরপরে রয়েছে আমার তৃতীয় বন্ধু নাফিস ইলহাম। নাফিস খুবই পছন্দ করে তার বই পড়তে, ছবি আঁকতে এবং খেলাধুলা করতে। সে বড় হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সম্মানিত সদস্য হতে চায়। এরপরে রয়েছে আমি, শাফি সাবিক। আমি এই দলের দলনেতা। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমাদের এবারের আসরের চূড়ান্ত পর্বে নিজের জায়গা করে নেওয়ার জন্য। এবারে আসবো রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজের দলনেতা ফাতেমা। তোমার কাছে তোমাকে অনুরোধ করবো তোমার দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা এসেছি রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমার সাথে প্রথম বন্ধু আছে চতুর্থ শ্রেণীর ইসরাত জাহান। সে বই পড়তে খুবই ভালোবাসে। এরপর আমার বন্ধু পঞ্চম শ্রেণীর সৈয়দ সাইফ হোসেন। সে লেখাপড়া এবং খেলাধুলা দুটো করতে অনেক পছন্দ করে। এরপর আমার বন্ধু ইমতিয়াজ আহমেদ। সে হচ্ছে চিত্রাঙ্কন এবং পড়ালেখা দুটো করতে খুবই ভালোবাসে। এবং আমি ফাতেমা আক্তার ইকরা, এই দলের দলনেতা। আমি লেখাপড়া করতে ভালোবাসি। অভিনন্দন তোমাদেরকেও আমাদের এই অনুষ্ঠানের এবারের আসরে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের দুটি দল। এই দুটি দলের সঙ্গে খেলবো আজকের মজার খেলা। প্রথমে বলে দিচ্ছি, মূল আয়োজনকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। খুঁটিনাটি, ভেবেচিন্তে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সব শেষে দেখে শুনে। তাই আর দেরি না করেই শুরু করছি আজকে প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডে তোমাদেরকে করা হবে ইসলামের 5টি স্তম্ভ থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন। প্রশ্ন তোমাদের শ্রেণী অনুযায়ী আলাদা হবে। যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। প্রশ্ন সাথে পাবে 4টি অপশন। সেই 4টি অপশন থেকে সঠিক উত্তর বাছাই করতে হবে। সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। প্রশ্ন চলে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের। প্রথম প্রশ্ন হচ্ছে মোহাম্মদ আহনাফ ইসলাম সাজিদ, তোমার জন্য। সাজিদ, তোমার প্রশ্ন হচ্ছে, সালাতের সর্বশেষ কাজটি কি? রুকু, সিজদা, শেষ বৈঠক নাকি সালাম? সালাম। সালাম। ফাইনাল উত্তর? বন্ধু, উত্তর সঠিক হয়েছে। সালামের মাধ্যমেই আমরা নামাজ শেষ করি, এই কারণে সালাতের সর্বশেষ কাজ হচ্ছে সালাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মোহাম্মদ তাওসিফুর রহমানের জন্য। তোমার প্রশ্ন হচ্ছে, হজের নির্দিষ্ট সময় বলতে কত জিলহজ থেকে কত জিলহজ বোঝায়? 8 জিলহজ থেকে 10 জিলহজ, 8 জিলহজ থেকে 12 জিলহজ, 9 জিলহজ থেকে 11 জিলহজ নাকি 9 জিলহজ থেকে 12 জিলহজ? 8 জিলহজ থেকে 12 জিলহজ। 8 জিলহজ থেকে 12 জিলহজ। ফাইনাল উত্তর? জি। তুমি শিওর? জি। উত্তর সঠিক হয়েছে। হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কবুল হজ পূর্বের সকল পাপ মুছে দেওয়ার ক্ষমতা রাখে। এবারে যাব তৃতীয় প্রশ্ন নিয়ে নাফিস ইলহামের কাছে। তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সালাতের আবিধানিক অর্থ কি? দোয়া, ক্ষমা চাওয়া, শুধরে নেওয়া নাকি পরিবর্তন করা? শুধরে নেওয়া। শুধরে নেওয়া। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল। সঠিক উত্তর হবে দোয়া। এইবারে প্রশ্ন করব দলনেতা শাফি সাবিককে। সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পাঠের পর কি পাঠ করতে হয়? সানা, সূরা, দুরুদ, দোয়া মাসুরা? দুরুদ। দুরুদ। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করার পর দুরুদ পাঠ করতে হয়। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে তোমাদের জন্য খুঁটিনাটি রাউন্ড শেষ। এবারে খেলবো রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের সাথে। প্রথম প্রশ্ন থাকবে ইসরাত জাহানের জন্য। ইসরাত, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, উল্লেখিত কাজের ধরনগুলোর মধ্যে কোনটি সালাতের আহকাম নয়? শরীর পাক হওয়া,
কাপড় পাক হওয়া, সতর ঢাকা, কোরআন মাজিদের কিছু অংশ তিলাওয়াত করা। কোরআন মজিদের কিছু অংশ তেলাওয়াত করা। কোরআন মাজিদের কিছু অংশ তিলাওয়াত করা ফাইনাল উত্তর। ফাইনাল। বন্ধু, তোমার কাছে এই উত্তরটা কেন মনে হলো? জানা ছিল। জানা ছিল? বন্ধু, তোমার ঠিক জানা আছে, উত্তর সঠিক হয়েছে। নামাজের বাহিরের ফরজ কাজগুলোকে বলা হয় আহকাম। কুরআন মাজিদের কিছু অংশ তিলাওয়াত করা এটি হচ্ছে নামাজ চলাকালীন একটি ফরজ কাজ, এই কারণে এটি একটি আরকান। বাকিগুলো তিনটাই আহকাম, তবে এই কাজটি আহকাম নয়। এইবারে দ্বিতীয় প্রশ্ন করব বন্ধু সৈয়দ সাইফ হোসেনকে। তোমার প্রশ্ন হচ্ছে, কোনটি হজের নির্দিষ্ট অনুষ্ঠানগুলোর মধ্যে পড়ে না? ইহরাম, তাওয়াফ, অবস্থান, হিজরত। হিজরত। হিজরত ফাইনাল উত্তর। হ্যাঁ। হজের নির্দিষ্ট অনুষ্ঠানগুলোর মধ্যে হিজরত পড়ে না, উত্তর সঠিক। তৃতীয় বন্ধুর প্রশ্ন অর্থাৎ ইমতিয়াজ আহমেদের প্রশ্ন, কুফর শব্দের শাব্দিক অর্থ কি? অবিশ্বাস করা, কুৎসা রটনা, মিথ্যা বলা নাকি অসততা? অবিশ্বাস করা। অবিশ্বাস করা ফাইনাল উত্তর। জি। বন্ধু, কুফর শব্দের অর্থ অবিশ্বাস করা, উত্তর সঠিক হয়েছে। আজকের খুঁটিনাটি রাউন্ডের সর্বশেষ প্রশ্নের মুখোমুখি হবে ফাতেমা আক্তার ইকরা। ইকরা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, দিনের প্রথম ফরজ নামাজের নাম কি? আসর, জোহর, ফজর, এশা। ফজর। ফজর, সকলেই বুঝতে পারছি, উত্তর সঠিক হয়েছে। দিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথমটি ফরজ, তারপর জোহর, তারপর আসর, তারপর মাগরিব, সবশেষে এশা। এর মধ্যে দিয়ে খুঁটিনাটি রাউন্ড শেষ হয়ে গেল। প্রথম এবারে ফলাফল জানাবো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে। তোমরা এই রাউন্ডে 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো। তোমরা পেয়েছো 30 নম্বর। অপরদিকে রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজ 4টি সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 40 নম্বর। দর্শক বন্ধুরা, এরই মধ্য দিয়ে একটি রাউন্ড শেষ হয়ে গেল, তবে এখনো 4 রাউন্ডের খেলা বাকি। তাই আর দেরি না করেই শুরু করছি সেই রাউন্ড, অর্থাৎ ভেবেচিন্তে। এটি হচ্ছে দলীয় রাউন্ড, অর্থাৎ থাকবে দলীয় প্রশ্ন। প্রত্যেক দলকে করব 4টি করে প্রশ্ন। সেই প্রশ্ন শোনার পরে তারা দলীয়ভাবে পরামর্শ করে দলনেতা উত্তর দিবে। সঠিক উত্তরের জন্য দল পাবে 10 নম্বর, আর উত্তর ভুল হয়ে গেলে দলে 5 নম্বর কাটা যাবে। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। ভেবেচিন্তে রাউন্ডের প্রথমে প্রশ্ন করব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজকে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, সূরা ইখলাসের দ্বিতীয় আয়াত আল্লাহুস সামাদ বলতে হবে এর বাংলা অর্থ কি? পরামর্শ করে নাও। সাবিক, উত্তর কি? তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কারো মুখাপেক্ষী নন, ফাইনাল উত্তর। ফাইনাল উত্তর। বন্ধু, এখানে তিনি বলতে কাকে বোঝানো হচ্ছে? মহান আল্লাহ। বন্ধু, উত্তর সঠিক হয়েছে। আমরা আসলে জীবনে যত কিছুই অর্জন করি না কেন, কোনো একটা জায়গায় শূন্যতা থেকেই যায়, তবে একমাত্র পূর্ণাঙ্গ এবং অমুখাপেক্ষী সত্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় প্রশ্ন, ঈদগামে কয়টি হরফকে যুক্ত করে পড়া হয়? পরামর্শ করে নাও। সাবিক, উত্তর কি? 2টি। 2টি, ফাইনাল উত্তর। ফাইনাল উত্তর। বন্ধু, ঈদগামে 2টি হরফকে যুক্ত করে পড়তে হয়, উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, জিহ্বার অগ্রভাগের পিঠ তালুর সাথে লাগিয়ে আরবি কোন হরফ উচ্চারিত হয়? পরামর্শ করে নাও। তোমাদের সময় শেষ। সাবিক, উত্তর কি? তা। তা, ফাইনাল উত্তর। জি। বন্ধু, তোমাদের উত্তর খুব কাছাকাছি কিন্তু ভুল। বন্ধু, তুমি যদি জিহ্বার অগ্রভাগের পিঠ তোমার দন্তমূলের সাথে লাগাও তখন উচ্চারিত হয় তা, যেমন হামজা তা জবর আত। তবে তুমি যদি তা তালুর সাথে লাগাও তখন উচ্চারণ হয় নুন, যেমন হামজা নুন জবর আন। এইবারে তোমাদের জন্য এই রাউন্ডের চতুর্থ এবং সর্বশেষ প্রশ্ন, তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের, এর আরবি কি? পরামর্শ করে নাও। বন্ধুরা, তোমাদের সময় শেষ। দলনেতা, উত্তর কি? ফালিহাবুতু রব্বা হায়াজাল বাইত।
ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এটি ছিল তোমাদের উত্তর। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ড শেষ। এবারে খেলবো রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজের সাথে। তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন, সূরা লাহাবের 3য় আয়াত সায়াসলা নারন যাতা লাহাব বলতে হবে এর বাংলা অর্থ কি? পরামর্শ করে নাও। সময় শেষ, ফিরে এসো। দলনেতা ইকরা, উত্তর কি? জানা নেই। তাহলে আমি বলে দিচ্ছি, তবে তার আগে বলছি তোমাদের 5 নম্বর কাটা যাচ্ছে। উত্তর হবে সায়াসলা নারন যাতা লাহাব, অর্থাৎ অচিরেই সে অর্থাৎ লাহাব দগ্ধ হবে লেলিহান আগুনে। দ্বিতীয় প্রশ্ন, কণ্ঠনালী, জিহ্বা, তালু, দাঁত ও ঠোঁট এগুলো কি? পরামর্শ করে নাও। দলনেতা ইকরা, উত্তর কি আসলো? মাখরাজ। মাখরাজ, ফাইনাল উত্তর। জি। বন্ধু আরেকটু যদি ভাবতে তাহলে হয়তো অন্য কোনো উত্তর দিতে, আর অন্য কোনো উত্তর দিলে উত্তর ভুল হতো। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, জিহ্বার অগ্রভাগের পিঠ তালুর সাথে লাগিয়ে আরবি কোন হরফ উচ্চারিত হয়? পরামর্শ করে নাও। ইকরা, উত্তর কি? র। র, ফাইনাল উত্তর। জি। বন্ধু তোমার উত্তর সঠিক হয়েছে। 3টি প্রশ্ন শেষ তোমাদের জন্য। ভেবেচিন্তে রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি, সেটি হচ্ছে আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি এর আরবি কি? পরামর্শ করে নাও। বন্ধুরা উত্তর কি? ইন্না আতয়না কাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এখন জানাতে হবে ফলাফল। প্রথমেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো। তোমরা পেয়েছো 25 নম্বর। এবং রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 4টি প্রশ্নের মধ্যে 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো। তোমরাও পেয়েছো 25 নম্বর। বন্ধুরা 2 রাউন্ড শেষ, আর কয় রাউন্ড বাকি? 3টি রাউন্ড। সেই 3টি রাউন্ডে খেলবো, তবে তার আগে তোমাদের সাথে একটু গল্প করতে হবে। প্রথমেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণী বন্ধু তাওসিফ, কেমন আছো? ভালো। কেমন লাগছে অনুষ্ঠানে এসে? ভালো লাগছে। খুব ভালো লাগছে। জি। তোমাদের প্রিপারেশন কেমন আজকে অনুষ্ঠানের জন্য? আলহামদুলিল্লাহ ভালো। কি কি পড়েছো? মাখরাজ, কুরআন, তারপরে তাসবিহ, নবী রাসূলদের সাহিত্য। বাহ, তুমি তো অনেক কিছু পড়েছো। তোমাদের টেক্সট বুকটা পড়োনি? জি জি পড়ছি। তাও পড়েছো? জি। বন্ধু তুমি পড়াশোনার পাশাপাশি আর কি কি করো? আমি বই পড়তে পছন্দ করি, ড্রয়িং করি, কুরআন তেলাওয়াত করি। কোরআন তিলাওয়াত করো? জি। আজকে কিছু করে শোনাতে পারবে? জি। কোন সূরা শোনাবে তাহলে? সূরা হাশরের শেষের 3 আয়াত। সূরা হাশরের শেষের 3 আয়াত। জি। সূরা হাশরের শেষের 3 আয়াত যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ওঠার পর পাঠ করবে, তার মৃত্যু যদি মাগরিবের আগ পর্যন্ত সময়ের মধ্যে হয় তাহলে সে জান্নাতে যাবে। আর মাগরিবের নামাজের সময় বা সন্ধ্যার পর যদি সে একবার পাঠ করে, তাহলে সন্ধ্যা থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত মধ্যকার সময় যদি তার মৃত্যু হয়, তখন সে জান্নাতি হবে। বন্ধু আয়াতগুলো খুবই সুন্দর, আমরা একবার শুনি তোমার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء
الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. ধন্যবাদ বন্ধু। আমরা খুব সুন্দর একটি কোরআন তেলাওয়াত শুনলাম আমাদের বন্ধু তাওসিফুরের কাছে। আবারও খেলায় ফিরে যাচ্ছি, এখনো 3 রাউন্ড খেলা বাকি, তাই আর দেরি না করে শুরু করবে এবারে আজকের তৃতীয় রাউন্ড। জলদি বলো। এটি হচ্ছে সময়ের রাউন্ড। এই রাউন্ডের সময় বাটা আছে 90 সেকেন্ড। এই 90 সেকেন্ডের মধ্যে তোমরা 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 5 করে নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় কোনো নম্বর কাটা যাবে না। যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। প্রথমে প্রশ্ন করব 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর আবার 4, 5, 6, 7 এই অর্ডারে। যদি একজনের প্রশ্নের উত্তর অন্য কেউ দিয়ে দাও তখন কিন্তু সেই প্রশ্নের উত্তর নেওয়া হবে না। যদি প্রশ্নের উত্তর জানা না থাকে সেক্ষেত্রে তুমি পাস করতে পারো। পাস করা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আবারও পাবে যদি 90 সেকেন্ডের মধ্যে সময় বাকি থাকে। তাই টাইম ম্যানেজমেন্ট ইজ কি। এবারে যাব প্রশ্নে। সবার আগে প্রশ্ন করব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজকে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। জুম্মার সালাত, সুন্নত ও ওয়াজিব মিলিয়ে মোট কত রাকাত? 10 টাকা। সঠিক উত্তর। জীবনে কতবার হজ করা ফরজ? একবার। সঠিক উত্তর। পবিত্র কুরআনে কতবার যাকাতের কথা বলা হয়েছে? পাস। পাস। কোন সূরায় একজন সাহাবীর নাম আছে? পাস। পাস। সর্বশেষ তিলাওয়াতে সিজদা কোন সূরায়? আলাক। সঠিক উত্তর। হজ কোন ধরনের ইবাদত? মৌলিক। উত্তর ভুল হলো। যাকাত হিসেবে স্বর্ণের নিসাব বা পরিমাণ কত? পাস। জানাজার নামাজ কোন ধরনের ফরজ? ফরজে কিফায়া। সঠিক উত্তর। মাদিনুকা এর অর্থ কি? পাস। পাস। হযরত হুদ আলাইহিস সালামকে কোন জাতি হিদায়াতের জন্য পাঠানো হয়েছিল? আদ জাতি। সঠিক উত্তর। আল কুরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে? পাস। পাস। তাহিরা শব্দের অর্থ কি? পবিত্র। উত্তর ভুল হলো। পবিত্র কুরআনে কতবার যাকাতের কথা বলা হয়েছে? 7 বার। উত্তর ভুল হলো। কোন সূরায় একজন সাহাবীর নাম আছে? পাস। পাস। যাকাত হিসেবে স্বর্ণের নিসাব বা পরিমাণ কত? পাস। পাস। মাদিনুকা এর অর্থ কি? পাস। পাস। আল কুরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে? পাস। পাস। এবং তোমাদের সকল প্রশ্ন শেষ। বন্ধুরা, পবিত্র কুরআনে 32 বার যাকাতের কথা বলা হয়েছে। একজন সাহাবীর নাম এসেছে সূরা আহজাবে। যাকাত হিসাবে স্বর্ণের নিসাব বা পরিমাণ হচ্ছে 7.5 তোলা সোনা। মা দিনুকা অর্থ হচ্ছে তোমার দিন কি। আল কুরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন মাওলানা আমির উদ্দিন বসুনিয়া। এরই মধ্য দিয়ে তোমাদের জন্য জলদি বলা রাউন্ড শেষ। এবার জানিয়ে দেবো এই রাউন্ডের ফলাফল। বন্ধুরা, তোমরা এই রাউন্ডে 5টি সঠিক উত্তর দিয়েছো, 4টি উত্তর পাস করেছো, 3টি উত্তর ভুল দিয়েছো। তোমরা পাচ্ছ 25 নম্বর। এইবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ প্রশ্ন করব রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজকে। রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। জুম্মার ফরজ কয় রাকাত? জুম্মার ফরজ 2 রাকাত। সঠিক উত্তর। আরবি হরফ মোট 29টির মধ্যে গুন্না হরফ কয়টি? 2টি। সঠিক উত্তর। জীবনে উন্নতি লাভের জন্য কি অর্জন জরুরি? পাস। পাস। কোন মাসে ঈদ উল ফিতর উদযাপন করা হয়? শাওয়াল মাসে। সঠিক উত্তর। হাজা রাসূলুল্লাহ অর্থ কি? ইহা আল্লাহ রাসূল। উত্তর সঠিক হয়েছে। শামুদ জাতি কোন নবীর পুত্র শাম এর বংশধর? পাস। পাস। আল কুরআন সর্বপ্রথম কোন ভাষায় অনুবাদ করা হয়? ল্যাটিন। সঠিক উত্তর। আল কুরআনে প্রকাশ্যে একমাত্র কোন নারীর নাম উল্লেখ আছে? মারিয়াম। সঠিক উত্তর। সালাতে দুরূদ পাঠের পরে কি পাঠ করতে হয়? তাশুদ। তাশুদ। উত্তর ভুল হলো। মদিনা থেকে কত মাইল দূরে বদরের যুদ্ধ হয়? 8 মাইল। উত্তর ভুল হলো। সতর ঢাকা ফরজ নাকি সুন্নত?
ফরজ। সঠিক উত্তর। ধৈর্যশীলদের আল্লাহ জান্নাত দান করবেন, কার বাণী? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঠিক ওয়াসাল্লাম। উত্তর। জীবনে উন্নতি লাভের জন্য কি অর্জন জরুরি? পাস। সামুদ জাতি কোন নবীর পুত্র শাম এর বংশধর? পাস। এবং এরই মধ্য দিয়ে তোমাদের সকল প্রশ্ন শেষ। বন্ধুরা, তোমরা তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শেষ হওয়ার আগেই 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলে। তার মধ্যে 2টি ভুল করেছো, 2টি পাস করেছো, 8টি সঠিক উত্তর দিয়েছো। তোমরা পেয়েছো 40 নম্বর। আচ্ছা, এবারে যেটা করতে হবে সেটি হচ্ছে যে তোমাদের স্কুল সম্পর্কে একটু জানতে হবে। প্রথমে শাফি সাবিক, তোমার স্কুল সম্পর্কে আমাদেরকে একটু বলো। আমাদের স্কুলের নাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। এটি 1987 সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের স্কুলটি জগন্নাথ হলের উল্টা দিকে বুয়েট ক্যাম্পাসের মাঝে অবস্থিত। আমাদের স্কুল অনেক গাছপালা দিয়ে ঘেরা। আমাদের স্কুলের বাম দিকে রয়েছে একটি সুন্দর ফুল বাগান, এবং এই ফুল বাগানের দিকে তাকিয়ে প্রতিদিন আমরা আমাদের নিজের মনের যত জড়তা আছে সব কাটিয়ে ফেলি। ধন্যবাদ। বাহ, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমাদের ক্যাম্পাসটা খুব সুন্দর। একই প্রশ্ন রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজ, তোমাদেরকেও করবো। দলনেতা ইকরা, তোমাদের স্কুল সম্পর্কে আমাদেরকে একটু জানাও। আমাদের স্কুল 6 তলা বিশিষ্ট একটি ভবন। এই স্কুলটি 2009 সালে যাত্রা শুরু করেছিল। দোতলায় রয়েছে একটি লাইব্রেরি এবং এক খেলার জায়গা ছোট শিশুদের জন্য, এবং নিচতলায় রয়েছে একটি ক্যান্টিন। আমাদের শিক্ষকরা আমাদের অনেক যত্ন সহকারে পড়ালেখা করে এবং আমরা তাতে অনেক খুশি। ধন্যবাদ বন্ধু। সকলকে অনেক অনেক ধন্যবাদ তাদের স্কুল সম্পর্কে আমাদের অবহিত করে দেওয়ার জন্য। বন্ধুরা, আজকের খেলায় কিন্তু আমরা অনেক কিছুই দেখলাম। আমরা 3 রাউন্ডে এক দলকে পিছাতে দেখেছি, আরেক দলকে আগাতে দেখেছি। তবে তারপরেও 2 দল এখনো অনেক হাড্ডাহাড্ডি লড়াই করে যাচ্ছে। বাকি আছে এখনো 2টি রাউন্ড, তাই আর দেরি না করেই শুরু করব 4র্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। এই রাউন্ডে তোমাদেরকে ইসলামী ইতিহাস, ব্যক্তিত্ব, নবী রাসূল এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা থেকে প্রশ্ন করা হবে। এই রাউন্ড হচ্ছে চ্যালেঞ্জ রাউন্ড, অর্থাৎ এই রাউন্ডে থাকছে অনেক অনেক পয়েন্ট তোলার সুবর্ণ সুযোগ। কারণ যাকে প্রশ্ন করব সে যখন উত্তর দিবে, যদি সে উত্তরটা সঠিক হয় সে পাবে 10 নম্বর, যদি উত্তর ভুল হয়ে যায় কোনো নম্বর কাটা যাবে না। অন্যদিকে একই শ্রেণীর বন্ধুর অপর দলে যদি মনে হয় যে উত্তরটা ভুল, তাহলে সে কি করতে পারে? চ্যালেঞ্জ করতে পারে। চ্যালেঞ্জ করে যদি সঠিক উত্তর দেয় তাহলে পাবে বোনাস 20 নম্বর। আর যদি চ্যালেঞ্জ করে ভুল উত্তর দিয়ে ফেলে সেক্ষেত্রে কি হবে? 10 নম্বর কাটা যাবে। এই কারণে ভেবে চিনতে চ্যালেঞ্জ করতে হবে। আমরা কি নিয়ম বুঝেছি? তাহলে প্রশ্ন যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর বন্ধু সাজিদকে, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ইসরাত। সাজিদ, তোমার প্রশ্ন হচ্ছে, নবুয়ত লাভের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কি প্রচার শুরু করেন? তাওহীদ। তাওহীদ। ফাইনাল উত্তর? ইসরাত, তুমি চ্যালেঞ্জ করবে না কেন? উত্তরটি সঠিক। তাওহীদ উত্তরটি সঠিক হয়েছে। নবুয়ত লাভের পর প্রথম যে বিষয়টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করা শুরু করেন তা হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয় এবং তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এবারে আসবো দ্বিতীয় বন্ধু অর্থাৎ তাওসিফুরের কাছে, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে সাইফ। তাওসিফুর, তোমার প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাজার সাহাবী নিয়ে মক্কা বিজয় করতে যান? 14,000। 14,000। ফাইনাল উত্তর? স্যার না 10,000। 14,000 না 10,000? 10,000। 10,000। সাইফ চ্যালেঞ্জ করবে? নো, কি মনে হয়? উত্তরটা নিয়ে আমি কনফার্ম না। উত্তরটা নিয়ে তুমি কনফার্ম না। বন্ধু প্রথমে 14,000 বলেছিলে, তারপর বললে 10,000। যদি 14,000 বলতে সেক্ষেত্রে তোমার উত্তর ভুল হতো, উত্তর সঠিক হয়েছে। তাওসিফুর, আরেকটু মনোযোগী হতে হবে। এইবারে প্রশ্ন করব নাফিসকে, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ইমতিয়াজ। নাফিস, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইরাকের কোন নগরীতে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর জন্ম? কুফা নগরীতে। কুফা নগরীতে। ফাইনাল উত্তর? জি। ইমতিয়াজ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? কেন? সঠিক উত্তর কুফা ইজ দ্য রাইট আনসার। এইবারের প্রশ্নের মুখোমুখি হবে দলনেতা শাফি সাবিক, এবং তাকে চ্যালেঞ্জ করতে পারবে ফাতেমা আক্তার ইকরা। সাবিক,
তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে আশারা ইমুবাশশিরার শব্দের অর্থ কি? আশারা ইমুবাশশিরার শব্দের অর্থ কি? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। জান্নাতের সংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। ইকরা, কি মনে হয় চ্যালেঞ্জ করবে? কেন? উত্তরটি সঠিক। উত্তরটি সঠিক। তোমার কি জানা আছে উত্তর? উত্তরটা সঠিক আমি জানি। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী, উত্তরটি সঠিক হয়েছে। এইবারে আসবো রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজের কাছে। প্রথমে প্রশ্ন করব ইসরাতকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে সাজিদ। ইসরাত, তোমার প্রশ্ন হচ্ছে পুরুষদের মধ্যে কে প্রথম ইসলাম গ্রহণ করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? ফাইনাল। সাজিদ চ্যালেঞ্জ করবে? কেন, কি মনে হয়? সঠিক। সঠিক মনে হচ্ছে? ইসরাত প্রথমে উত্তরটা দিল, তারপর উত্তরটা দিয়ে সাজিদের দিকে তাকালো যে ও কি চ্যালেঞ্জ করতে চায়। যদি চ্যালেঞ্জ করতে না চায় তাহলে হয়তো উত্তরটা সঠিক, তাই না? বন্ধু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরটি সঠিক হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল এবং মিরাজের ঘটনার পরেও যখন কেউ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেননি, তখনও বিশ্বাস করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে তাওহীদ গ্রহণ করতে বললেন, যখন ইসলাম গ্রহণ করতে বললেন, তিনি একবারও মানা করেননি, সঙ্গে সঙ্গে গ্রহণ করেছেন। পরবর্তী প্রশ্নের মুখোমুখি হবে সৈয়দ সাইফ হোসেন এবং তাকে চ্যালেঞ্জ করতে পারবে তাওসিফুর। সাইফ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে বিদায় হজ পালন করেন? উত্তর কি? 10ম। 10ম। ফাইনাল উত্তর? হ্যাঁ। তাওসিফুর চ্যালেঞ্জ করবে? জি না। তুমি মনে হয় অপেক্ষা করছিলে যে কখন উত্তরটা যদি অন্য কিছু হয় আমি চ্যালেঞ্জ করব, নাকি? জি। তোমার কাছে কি মনে হয় উত্তরটা কি? সঠিক। উত্তর সঠিক হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ পালন করেন। সেটি তার শেষ হজ এবং এই কারণেই এই হজকে বিদায় হজ বলা হয়। এবারে প্রশ্ন করব ইমতিয়াককে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে নাফিস। ইমতিয়াক, বন্ধু তোমার জন্য প্রশ্ন হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম কি? জানা নেই? এক্ষেত্রে নাফিসের সুযোগ, তুমি যদি সঠিক উত্তর দাও তাহলে তুমি 20 নম্বর পেতে পারো। নাফিস চ্যালেঞ্জ করবে? জি। তোমার উত্তর কি? খোয়াইলিদ ইবনে আসাদ। ওয়ালিদ ইবনে আসাদ। উত্তর সঠিক হয়েছে। এবং যেহেতু তুমি কোনো উত্তর দিতে পারোনি, তোমার উত্তরটি ভুল হিসেবে গণ্য হচ্ছে। আজকে সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি করব ফাতেমা আক্তার ইকরাকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে শাফি সাবেক। ইকরা, এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, ইসলামের চতুর্থ খলিফাকে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। শাফি সাবেক চ্যালেঞ্জ করবে? জি না। কেন, কি মনে হয়? উত্তরটি একদম সঠিক। ইকরা, প্রথম খলিফাকে বলো তো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় খলিফা? দ্বিতীয় হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় খলিফা? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। বন্ধুর প্রত্যেকটি উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকে সাধারণ জ্ঞান রাউন্ড। এবার ফলাফল জানিয়ে দেওয়ার পালা। প্রথমেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। তোমরা এই রাউন্ডে 4টি সঠিক উত্তর দিয়েছো এবং একটি সঠিক চ্যালেঞ্জ করেছো। তোমরা পেয়েছো 60 নম্বর। এবং রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো। তোমরা পেয়েছো 30 নম্বর। বন্ধুরা, কামব্যাক কিন্তু মনে হয় হয়ে যাচ্ছে। হতেও পারে, নাও হতে পারে, কি হবে কারো জানা নেই। আজকে কিন্তু আমরা অনেক ভালো একটা খেলা দেখলাম, তবে খেলা এখনো শেষ হয়নি, কারণ বাকি আছে এখনো একটি রাউন্ড। তাই আর দেরি না করে শুরু করছি পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড। দেখে শুনে এই রাউন্ডে তোমাদেরকে দেখানো হবে বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ কিংবা ইসলামী স্থাপত্যের একটা ভিডিও। সেই ভিডিও থেকে করব 5টি প্রশ্ন। প্রশ্ন সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর, আর উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 5 নম্বর। কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তুমি তখনই পাবে
যখন আমি প্রশ্ন বলার পর বাজার প্রেস করতে বলবো এবং তুমি সবার আগে বাজার প্রেস করতে পারবে। আবারও মনে করেছি বন্ধুরা, এই রাউন্ডেই কিন্তু ডিসিশন হয়ে যাবে যে কোন দল দ্বিতীয় ধাপে যাবে এবং কোন দলকে এখান থেকে বিদায় নিতে হবে। তাই এই রাউন্ডটা সবাই ভালো করে খেলবে। চলো দেখে আসি আজকের ভিডিও। পুরানো ঢাকার আরমানিটোলার আবুল খয়রাত সড়কে অবস্থিত বিখ্যাত তারা মসজিদ। জানা যায় মসজিদটি নির্মাণ করেন মির্জা গোলাম পীর, তাই মসজিদটি মির্জা সাহেবের মসজিদ বলেও পরিচিত। মির্জা গোলাম পীরের মৃত্যু 1860 সাল হওয়ায় এই মসজিদের নির্মাণকাল 19 শতকের শুরুর সময়কেই ধরা হয়। আরও জানা যায় মির্জা গোলাম পীরের পূর্বপুরুষরা ঢাকার মহল্লা আলে আবু সায়েদে বসবাস শুরু করেন। মহল্লা আলে আবু সায়েদ বর্তমানে আরমানিটোলা হিসেবে পরিচিত। আগের তারা মসজিদ বর্তমান তারা মসজিদের মতো এত কারুকাজে সমৃদ্ধ ছিল না। মসজিদের দক্ষিণের 3টি দরজা পুরনো দিনের স্মৃতি বহন করে আজও টিকে আছে। তারা মসজিদের বৃত্তাকার শ্বেত শুভ্র গম্বুজগুলোতে রয়েছে নীল রঙের অসংখ্য তারা বা নক্ষত্র। এই মসজিদের সমগ্র নকশায় সর্বাধিক প্রাধান্য পেয়েছে তারার মোটিভ, তাই মসজিদটি তারা মসজিদ নামেই খ্যাত। দেখে নিলাম আমাদের আজকের ভিডিও। এখন করব প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিখ্যাত তারা মসজিদটি কে নির্মাণ করেন? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে রত্নগর্ভার পঞ্চম শ্রেণীর বন্ধু অর্থাৎ সাইফ। সাইফ উত্তর কি? মোস্তফা জামান। মোস্তফা জামাল। ফাইনাল উত্তর মোস্তফা জামান। মোস্তফা জামান। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে মির্জা গোলাম পীর। দ্বিতীয় প্রশ্ন, তারা মসজিদের নির্মাতা মির্জা গোলাম পীরের মৃত্যু কত সাল বলে জানা যায়? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে ইকরা। ইকরা উত্তর কি? 1860 সালে। 1860 সালে। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দুটি প্রশ্ন করলাম, দুবারই রত্নগর্ভা থেকে উত্তর পেলাম। একটি উত্তর সঠিক, একটি উত্তর ভুল। এবারে তৃতীয় প্রশ্ন, মহল্লা আলে আবু সাইদের বর্তমান নাম কি? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে সাজিদ। সাজিদ উত্তর কি? আরমানিটোলা। আরমানিটোলা। ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, মসজিদের দক্ষিণে কটি দরজা আছে? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে ইমতিয়াক। ইমতিয়াক উত্তর কি? 3টি। 3টি। উত্তর সঠিক হয়েছে। আজকের দেখে শুনে রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি করছি বন্ধুরা। মসজিদের শ্বেত শুভ্র গম্বুজগুলিতে কোন রঙের তারা রয়েছে? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করতে পেরেছে ইসরাত। ইসরাত উত্তর কি? নীল। নীল। ফাইনাল উত্তর? ফাইনাল। হলুদ নয়, লাল নয়, নীল। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের দেখে শুনে রাউন্ড। প্রথমেই বলতে হবে সকলে দারুণ খেলেছো, সকলের জন্য অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভকামনা। প্রথমেই এই রাউন্ডের ফলাফল, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ তোমরা এই রাউন্ডে একবার প্রথমে বাজার প্রেস করতে পেরেছিলে এবং একবার সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 10 নম্বর। এবং রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজ তোমরা এই রাউন্ডে 4 বার আগে বাজার প্রেস করতে পেরেছো এবং তার মধ্যে 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো। তোমরা পেয়েছো 25 নম্বর। এইবারে দেখতে হবে চূড়ান্ত ফলাফল। তবে ফলাফল বলার আগে শেষবারের মতো একটু গল্প করি, তাই না? একটু জানি সবার আসলে ভিতরে চলছে কি। সাফি সাবিক, ভিতরে কি চলছে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে ওরা 5 নাম্বার এগিয়ে আছে, কিন্তু মোট ফলাফলটা তোমার কাছ থেকেই জানতে পারবো। আজকে পুরো খেলার পারফরমেন্স অনুযায়ী নিজের দলটাকে তুমি কি বলবে? আজকের পুরো খেলার পারফরমেন্স অনুযায়ী আমাদের দল খুব একটা খারাপ করেনি, কিন্তু আমাদের আরও অনেক জায়গায় ভালো করার সুযোগ ছিল, যে সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারিনি। সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে আমরা আরও এগিয়ে থাকতে পারতাম। বন্ধু, আশা করছি তোমাদের এইসব অবজারভেশন সামনে কাজে লাগবে। ইকরা, আজকে দলের পারফরমেন্স কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আমার মতে ভালোই ছিল।
ধন্যবাদ বন্ধু, তোমাদের দলের পারফরমেন্স আসলেই ভালো ছিল। আমরা এবারে দেখে নিব আজকের চূড়ান্ত ফলাফল, তারপরে ঘোষণা করব সেই দলের নাম যারা যাবে দ্বিতীয় ধাপে। প্রথমে খুঁটিনাটি রাউন্ডে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি 30, রত্নগর্ভা ফরিদা জামান 40, রত্নগর্ভা এগিয়ে। দ্বিতীয় রাউন্ডে ভেবেচিন্তে রাউন্ডে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি 25, রত্নগর্ভা 25, একদম সমান সমান। জলদি বলো রাউন্ডে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি 25, অন্যদিকে রত্নগর্ভা 40। এখানে রত্নগর্ভা ভালো একটা লিড নিয়ে ফেলেছিল। পরের রাউন্ডে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দারুণ একটা কামব্যাক করে যখন তারা 60 নম্বর পায় এবং সেই রাউন্ডে রত্নগর্ভা পেয়েছিল 30। সর্বশেষ রাউন্ডে এসে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি 10 এবং রত্নগর্ভা ফরিদা জামান 25। তাই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ তোমাদের সর্বমোট সংগ্রহ 150 নম্বর এবং 10 নম্বর ব্যবধানে দ্বিতীয় রাউন্ডে যাচ্ছ। রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজ তোমাদের সর্বমোট নম্বর 160। সাফি সাবিক, প্রতিপক্ষ দলের উদ্দেশ্যে কি বলতে চাও? প্রতিপক্ষ দল আজ খুবই ভালো খেলেছে, আমরা আশানুরূপ ফলাফল করতে পারিনি, তবে আশা করছি প্রতিপক্ষ দল জানি সামনে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু তোমার শুভকামনার জন্য, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং অভিনন্দন রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজ। বন্ধুরা, তোমরা মন খারাপ করবে না, তোমাদের জন্য থাকছে দুরন্তর পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক এবং সার্টিফিকেট। দর্শক বন্ধুরা, আর একটি মজার খেলা শেষ হয়ে গেল, আর একটি দল দ্বিতীয় ধাপে উঠে গেল, আর একটি দলকে এখান থেকে বিদায় নিতে হলো। তবে আমি বাদ পড়ছি না, আমি বিদায় নিচ্ছি না, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেখতে থাকবে জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।